ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া এবং ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর শীর্ষ নেতা ফুয়াদ শোকরকে হত্যা বুমেরাং হয়ে নেতানিয়াহু বাহিনীর ঘুম কেড়ে নিয়েছে। ইরান এবং প্রতিরোধ শক্তিগুলোর নজিরবিহীন হামলার ভয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইসরায়েলিদের মাঝে। কিভাবে ওই প্রতিশোধমূলক হামলা প্রতিহত করা যায় তা নিয়ে তারা সার্বক্ষণিক সতর্কাবস্থায় রয়েছে বলে জানা গেছে। ইসরায়েল তাদের হাসপাতালগুলোকে প্রস্তুত করছে এবং আশ্রয় শিবির তৈরি করছে। ইতিমধ্যেই বেন গুরিয়ন বিমানবন্দরে সাইবার হামলা হয়েছে। বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, কিছু ইসরায়েলি গণমাধ্যম শুক্রবার রাতে ঘোষণা করেছে যে ইসরায়েলের অভ্যন্তরে প্রতিশোধমূলক হামলা চালানোর সম্ভাবনা রয়েছে ইরানের। ইরান সম্ভবত বিশাল ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে। সংবাদ মাধ্যমগুলোর মতে, ইরান সম্ভবত হামলার মাধ্যমে ইসরায়েলের যোগাযোগ ব্যবস্থা বিকল করে দেবে। বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, ইসমাইল হানিয়া এবং ফুয়াদ শোকরকে হত্যার জবাবে ইরান ও হিজবুল্লাহর প্রতিক্রিয়ার ভয়ে ইসরায়েলের অভ্যন্তরে ভয়াবহ উদ্বেগ ও আতঙ্ক ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ইহুদিবাদী শাসক গোষ্ঠীর নেতারা সম্ভাব্য আক্রমণের জন্য কিভাবে প্রস্তুতি নিতে হবে সে বিষয়ে নির্দেশনা দিয়ে যাচ্ছে। যেমন ইসরায়েল দখলকৃত কুদস মিউনিসিপ্যালিটি আশ্রয় কেন্দ্র এবং বোমা বিরোধী সুরক্ষা কেন্দ্র হিসেবে পার্কিং লটের একটি তালিকা তৈরি করেছে। সেই সঙ্গে নির্দেশনায় ইসরায়েলিদের 3 দিনের জন্য পর্যাপ্ত পানি এবং খাবার সংরক্ষণ করারও পরামর্শ দেওয়া হয়েছে। নিরাপত্তা পরিষদ ইসরায়েলি জনগণকে 40টি দেশে ভ্রমণের ব্যাপারে সতর্ক করেছে। এমনকি অন্যান্য জায়গায় তাদের ইসরায়েলি বা ইহুদি পরিচয় গোপন রাখার মতো সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলেছে। ইরনা আরও জানিয়েছে, ইসরায়েল তাদের হাসপাতালগুলোকে হিজবুল্লাহ ও ইরানের সম্ভাব্য হামলায় হতাহতদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য প্রস্তুত করেছে। ইসরায়েলি গণমাধ্যম শুক্রবার রাতে জানিয়েছে, ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয় সম্ভাব্য হতাহতদের গ্রহণ করার জন্য আশ্রয় কেন্দ্র প্রস্তুত করেছে। স্থানীয় সময় শুক্রবার বার্তা সংস্থা তাসনিম জানায়, তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে ভয়াবহ সাইবার হামলা হয়েছে। ওই সাইবার হামলায় বেন গুরিয়ন বিমানবন্দরের অফিসিয়াল ওয়েবসাইট অকার্যকর হয়ে পড়েছে বলে ইসরায়েলি মিডিয়াগুলো ঘোষণা করেছে, যার কারণে বিপুল সংখ্যক ফ্লাইট বাতিল করতে হয়েছে। অন্তত 3টি বিমান কোম্পানি হামলার আশঙ্কায় ইসরায়েল অভিমুখী তাদের সব ফ্লাইট বাতিল করেছে। বার্তা সংস্থা মেহের জানিয়েছে, ইসরায়েলের উপর ইরানের প্রতিশোধমূলক হামলার ভয়ে মার্কিন কর্মকর্তারা পশ্চিম এশিয়ার উদ্দেশ্যে সামরিক সরঞ্জাম পাঠিয়েছে। পরিচয় প্রকাশ না করার শর্তে এসব মার্কিন কর্মকর্তা জানান, ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে ইরানের পাল্টা হামলার হুমকি মোকাবেলায় আমেরিকা প্রস্তুত রয়েছে এবং আরও বেশি যুদ্ধ বিমান পশ্চিম এশিয়ায় পাঠাতে পারে।